মানুষের কল্যাণে সম্পদ ব্যয়ের অমূল্য প্রতিদান। বিশিষ্ট সাহাবী হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কোনো এক বান্দাকে তাঁর সামনে উপস্থিত করা হল, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি দুনিয়াতে কি আমল করেছ? রাবী বলেন, অথচ আল্লাহর কাছে কোনো কথাই গোপনীয় নয়। সে বলল, হে আমার রব, আপনি আমাকে যে ধন সম্পদ দিয়েছিলেন, তা দিয়ে আমি মানুষের মাঝে ব্যবসা বাণিজ্য করেছি। আর আমার উদারতার গুণ ছিল। ধনীদের সঙ্গে আমি নম্রতার আচরণ করতাম আর অভাবীদের ঋণ পরিশোধের সুযোগ করে দিতাম। মহান আল্লাহ তাআলা বললেন, আমি তোমার চেয়েও এ বিষয়ে বেশি অধিকার রাখি। হে ফেরেশতারা, তোমরা তাকে ক্ষমা করে দাও। উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ও আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মুবারক থেকে এমনটি শুনেছি। সহিহ মুসলিম হাদিস ৪৯৯৩, মুসনাদে আহমাদ হাদিস ২৩৪৬৩। শিক্ষা ও বিধান। ১. মানুষের হাতে যত সম্পদই থাকুক, প্রকৃতপক্ষে সব সম্পদের মালিক আল্লাহ তাআলা। তাই সম্পদ পেয়ে অহংকার না করে তা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা উচিত। ২. ধনসম্পদ শুধু ভোগের বস্তু নয়, এটি মানুষের জন্য পরীক্ষা। কিয়ামতের দিন মানুষ তার সম্পদ কিভাবে উপার্জন ও ব্যয় করেছে, সে বিষয়ে জবাবদিহির সম্মুখীন হবে। ৩. হাদিসে ওই ব্যক্তি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সম্পদ অর্জন করার কথা বলেছেন। এতে বোঝা যায়, হালাল পন্থায় ব্যবসা করে সম্পদ অর্জন করা বৈধ এবং প্রশংসনীয়। ৪. ব্যবসায় শুধু লাভের চিন্তা না করে ক্রেতা বিক্রেতার প্রতি উদারতা ও সহজ আচরণ করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। কঠোরতা ও অতিরিক্ত মুনাফার মানসিকতার পরিবর্তে সহনশীলতা থাকা উচিত। ৫. ধনীদের সঙ্গে নম্র আচরণ করা উচিত। কেননা লেনদেনের ক্ষেত্রে অহেতুক কঠোরতা, ঝগড়া বিবাদ ও অসৌজন্য পরিহার করে সুন্দর আচরণ করা জরুরি। ৬. অসচ্ছল ঋণগ্রহীতাকে সময় দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। তাই যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারছে না, তাকে চাপ না দিয়ে সময় দেওয়া ইসলামে অত্যন্ত প্রশংসনীয়। ৭. অন্যের প্রতি দয়া, সহানুভূতি ও সহজ আচরণ আল্লাহর ক্ষমা লাভের অন্যতম কারণ হতে পারে। তাই মানুষের দুর্বলতা ও অসচ্ছলতার সুযোগ না নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। ৮. কেউ যদি ঋণ পরিশোধে অক্ষম হয় এবং ঋণদাতা তার ঋণের কিছু অংশ বা পুরোটা মাফ করে দেয়, তবে এটি আরও বড় সওয়াবের কাজ। পবিত্র কোরআনে এর প্রতি বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।